আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল এবং এই দ্বিজাতি তত্ত্বটা ছিল হিন্দু মুসলিমদের উপর নির্ভর। এখন রাজনীতিতে ধর্ম ছিল এবং থাকবে, কিন্তু সব ক্ষেত্রে ধর্ম টানা ঠিক নয়। ধর্মকে অস্ত্র বানিয়ে রাজনীতি করার লোক কিন্তু ভারতেও আছে, আবার বাংলাদেশেও আছে। সব সমাজেই কম বেশি বর্ণবাদ আছে, সংখ্যালঘুদের দুর্বল ভেবে আক্রমণের লোক আছে, খোদ ইউরোপ আমেরিকাতেও আছে। এই সংস্কৃতি বহমান। কথা হচ্ছে কম আর বেশি। আমাদের দেশে ভয়াবহ দাঙ্গা হয়েছিল, হিন্দু মুসলিম দাঙ্গা, নোয়াখালীতে 1946 সালে, এবং আনুমানিক 5,000 হিন্দুকে হত্যা করা হয় সেই সময়। এবং এইসব দাঙ্গায়, হিন্দু মুসলিম দাঙ্গায় বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হন দরিদ্র শ্রেণীর মানুষ। এবং এইসব দাঙ্গাবাজে মূলত বিভিন্ন উস্কানি, ভুয়া সংবাদ, অর্থাৎ চিলে কান নিয়ে নিচ্ছে, কান চেক না করেই দৌড়ানি শুরু করলেন। এই সব কারণেই দাঙ্গা বাঁধে বেশি। কেউ কেউ অভিযোগ করেন যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হচ্ছেন ভারত প্রীতিবেশী, তাদের হিন্দুদের। এটা খুবই স্বাভাবিক। আপনার যদি পাকিস্তান প্রেম থাকে, সৌদি প্রেম থাকে, তাহলে তার ভারত প্রেম থাকবে না কেন? থাকতে অসুবিধা কি? আবার কেউ কেউ অভিযোগ করেন যে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশকে তাদের নিজের দেশ ভাবে না। কথাটা একদম মিথ্যা। কারণ মহান স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসাথে ঝাঁপিয়ে পড়েছিল। সুতরাং এটা হচ্ছে একটা উস্কানি, এটা রাজনৈতিক বক্তব্য, এবং তার উদ্দেশ্য মহৎ নয়। তবে সংখ্যালঘুরা যদি তারা নিজের দেশকে, বাংলাদেশকে নিজের দেশ ভাবতে না পারে, তার কারণ হচ্ছে সংখ্যালঘুরা, সংখ্যালঘু মুসলিমরা। আপনি যদি তার আইল ঠেলেন, ভুয়া কাগজ বানিয়ে তার জমি দখল করেন, মালাউন বলে লাথি দিয়ে ইন্ডিয়া পাঠিয়ে দিতে চোখ রাঙান, এবং বলেন যে ঠিক আছে, ভোটের সময় ভোট কেন্দ্রে যাইস না, তুই হিন্দু, গেলেই তো আওয়ামী লীগকে ভোট দিবি, সুতরাং না গেলেই মনে করবো তুই আমাকে ভোট দিছিস, তাহলে তো সে ভারতের দিকে মুখ ফেরাবে। আপনি ফিরাতে বাধ্য করছেন। আবার কিছু হিন্দু আছেন, তারাও আবার সুযোগ নেন যে একটা অন্যায় কাজ করেছেন, সেখানে সালিশ হয়েছে বা কেউ চোখ রাঙিয়েছে তার অন্যায়ের কাজের জন্য, সে গিয়ে দেখেন মিডিয়া থেকে বলতেছে সংখ্যালঘু নির্যাতন। তো এই যে এইটা ছাড়াও এই যে একটা জিনিস, যে এত লোক, বাংলাদেশের হিন্দু লোক যারা দেশান্তরী হয়ে গেলেন, কেন হলেন? মানে জন্মভিটা মানুষ কখনোই ছাড়তে চায় না। কখন ছাড়ে? দুঃখে ছাড়ে, ভয়ে ছাড়ে। কখনোই আনন্দে মানুষ জন্মভিটা ছাড়ে না। ভারতের বিখ্যাত এক ঔপন্যাসিক লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ইন্টারভিউ করেছিলাম আমি, এবং তিনি আমাকে বলছিলেন যে বিশেষ করে দুই বাংলার যে বিভাজন, এটা খুবই দুঃখের। এটা হলো রাজনৈতিক বিভাজন, মানুষের মনের বিভাজন নয়। বিশেষ করে দুই বাংলার মানুষের মধ্যে এখনো আত্মীয়তা আছে, কিন্তু রাজনীতি আমাদেরকে বিভাজন করে রেখেছে। তবে সব সমাজেই কিছু খারাপ লোক থাকে, কিছু ভালো লোক থাকে। এই খারাপ ভালো লোক ভারতেও আছে, বাংলাদেশেও আছে। ধর্মান্ধ লোক ভারতে আছে, বাংলাদেশেও আছে, যারা সব সময় মানুষকে বড় করে দেখে না। ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ নেহারু সময়ে যে সংবিধান ছিল, তাকে লেখা ছিল দেশ দেশ সব ধর্মের মানুষের জন্য। এবং হিন্দু মুসলিম যে দাঙ্গা হয়েছিল সেই সময়, তেবাগা আন্দোলন ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল প্রতীক। এই যে সংখ্যালঘু নির্যাতন বলে চিৎকার, এই যে উস্কানি, এই যে গরম গরম একটা অবস্থা, এটার উদ্দেশ্য কি? সমস্যা থাকলে সমাধানও থাকবে, আলোচনা আছে। চোখ রাঙানি তো সমাধান না। এই পারের লোকেরা করতেছে সমাধান, চোখ রাঙায়, ওরাও করে চোখ রাঙায়। কিন্তু সবাই ভুলে গেছে যে যুগ যুগ ধরে চলে আসা মানুষে মানুষের যে সম্পর্ক,
ভালোবাসা, এটা যে কোনো একটা ইস্যুতে শেষ হয়ে যাবার মতো না। যারা সংখ্যালঘুদের আক্রমণ করবে, সেটা বাংলাদেশেই হোক, ভারতেই হোক, এটা প্রতিহত করা সকল মানুষের ইমানই দায়িত্ব। হোক সে মুসলিম, হোক সে হিন্দু, মানুষ বড়। রাজনীতিতে যতদিন পর্যন্ত এটা প্রতিষ্ঠিত না হবে, আমাদের রাজনীতিবিদরা যতদিন পর্যন্ত এটা উপলব্ধি করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই সমস্যা থেকেই যাবে। আসলে এখন পৃথিবীটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। আমরা সবাই একটা গ্রামের বাসিন্দা। এখানে সীমারেখা বলতে এখন কিছু নেই। এখানে সব মানুষ হচ্ছে মানুষ। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, বৌদ্ধ, এগুলো পরের হিসাব। এখন আপনি রাজনীতি করেন, আপনি এই জায়গাটাই পৌঁছতে পারলেন না, মানুষকে মানুষ ভাবতে পারলেন না, তাহলে বুঝতে হবে আপনি দেশের জন্য ভালো নয়, প্রতিবেশীর জন্য ভালো নয়, এই পৃথিবীর জন্য ভালো নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।